আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া থানার একটি বাগান বাড়িতে। এখানে প্রসিদ্ধ আমলকির বাগান। এই যে বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমলকির বাগান। এখানে অগণিত আমলকি গাছ রয়েছে, যেগুলা প্রতি বছর বেশ ভালো দামে বিক্রি করা হয়। এই বাগানগুলো কন্টাকে বিক্রি করা হয়, বাগানিরা কিনে নেন, নিয়ে এখান থেকে আমলকি সংগ্রহ করেন। এখন সিজন শেষ হয়ে গেছে আমলকির, গাছ অনেকটাই ফাঁকা। বড় বড় আমলকি দেখা যাচ্ছে, ছোট ছোট আমলকির গাছ, কিন্তু বড় বড় আমলকি এই যেগুলো দেখা যাচ্ছে। আমরা একটু দূরে দেখতে পাচ্ছি, এখানে কিছু ঘর দেখা যাচ্ছে। আমি একটু জুম করে ঘরগুলোকে কাছে নিয়ে এসেছি। এগুলো হচ্ছে গাজীপুর জেলার বেশিরভাগ বাড়িগুলি মাটির দিয়ে তৈরি, ঘরগুলো মাটির তৈরি। এই ঘরগুলোর প্রশান্তিময় একটি ঘর, যেখানে আসলে কখনো এসি ব্যবহার করতে হয় না। শীতের দিনে যেমন শীত লাগে না, গরমের দিনে ঠিক তেমনি গরমও লাগে না। এই জন্য এই ঘরগুলোর একটা ঐতিহ্য এলাকায় মানুষের জন্য। এগুলো অন্য কোনো অঞ্চলে খুব একটা দেখা যায় না, এগুলো পাহাড়ি অঞ্চলে দেখা যায় আর গাজীপুর অঞ্চলে দেখা যায়। এর পাশেই রয়েছে লেবুর বাগান। আমরা লেবু গাছগুলো দেখতে পাচ্ছি, এবং এই অঞ্চলের মাটিগুলো লাল। এগুলো রাস্তা, এটা এটা একটি রিসোর্ট বলা যায়, এখানে রিসোর্টের মতোই। বাগানটাকে সংরক্ষণের জন্য বাঁশ দিয়ে বেড়া দেওয়া হচ্ছে। আধুনিকতার ছোঁয়ায় মাটির ঘরগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। পাশেই দেখা যাচ্ছে একটি মোটামুটি ঢাকা শহরের মতো করে বিল্ডিং এবং ওয়াল দিয়ে করা হচ্ছে। বিল্ডিং দেখা যাচ্ছে, এটা পাকা বাড়ি দেখা যাচ্ছে। আসলে এগুলো আমাদের প্রকৃতির ভারসাম্যকে অনেকটাই বিলুপ্ত করে দিয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি লেবু গাছ, এগুলো সবই লেবু গাছ। প্রতি সিজনে এখানে অনেক টাকা লেবু বিক্রি করে। এখানেও আমলকি গাছ রয়েছে, এগুলো সব আমলকি গাছ, এগুলো সব আমলকি গাছ। এটা খুবই উপকারী একটা ফল। ওই যে ভিতরে আমরা দেখতে পাচ্ছি, এটা সুন্দর মাটির ঘর। এখানে আছে, এটাকে বলা হয় বাঁশঝাড়, বাঁশ গাছ, যে গাছগুলো আসলে খুবই মজবুত। এগুলো দিয়ে আমাদের গ্রামে অঞ্চলে বিভিন্ন জায়গায় আগে বাঁশের ঘর তৈরি করা হতো, বাঁশের বেড়া তৈরি করা হয়।